আপনাকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হবে। একদিন এইভাবে, ঠিক এইভাবে আমার নিঃশ্বাসটা আটকায় যাবে। ঠিক সেই মুহূর্তে আমার কষ্টটা কেমন লাগবে? আপনার ব্রেন যতবার বলবে নিঃশ্বাস নে, তুই মারা যাবে, নিঃশ্বাস নে, আপনি তারপরে চেষ্টা করবেন যে নিঃশ্বাস না নিতে। যতক্ষণ পারেন আপনি নিঃশ্বাসটা বন্ধ রেখে শুধু নিজের কষ্টটা অনুভব করার চেষ্টা করবেন। শুধু নিঃশ্বাস বন্ধের যন্ত্রণাটা কেমন, যদি একবার সেই যন্ত্রণাটাকে মনের মধ্যে বসাই ফেলতে পারেন, দেখবেন আপনার মন কিছু কিছু পরিবর্তন হওয়া শুরু করছে, আল্লাহর পথে হাঁটা শুরু করছে। কারণ আপনি মানেন কিংবা না মানেন, চান কিংবা না চান, আপনাকে এই রকম একটা সিচুয়েশন অবশ্যই অবশ্যই আপনাকে এটা পার হতে হবে। এরকম একটা সিচুয়েশন আপনাকে ফেস করতে হবে। আজকে ইনশাল্লাহ করে দেখা যাবে। এটা কি আমি আমার জন্য বলছি নাকি সবার লাভের জন্য বলছি ভাই? এটা কি শুধু আমার সাথে হবে নাকি সবার সাথে হবে? অনেক সময় দেখবেন মানুষ মারা যাওয়ার সময়, মানুষ মারা গেলে চোখ উল্টায় যায়, দেখেন নাই মনে হয় নাকি? মানুষের চোখ কি হয়ে যায়? উল্টায় যায়, চোখটুক উল্টায় ফেলে। আচ্ছা দেখেন, যখন মানুষটা চোখ উল্টায় ফেলে, আত্মীয় স্বজন সবাই কিন্তু সামনে থাকে, কিন্তু সবার তাকায় তাকায় ছাড়া আর কোনো কিছু করার সুযোগ। আল্লাহ পাক বলে, বান্দা এই সময়টা আসার আগে তুই আমার হয়ে যা। না মন মতো বলতে হবে সুবহানাল্লাহ। আবার বলছি, অন্তরের কান দিয়ে শুনুন, বান্দা তুই নিজে নিজে তো প্র্যাকটিস করে দেখেছস নিঃশ্বাস বন্ধ হওয়ার যন্ত্রণা কেমন। এটা তো সাময়িক ছিল তোর ইচ্ছায়। যেদিন আজরাইল আসবে সেদিন এটার চাইতে 1000 গুণ ভয়ানক হবে। সামান্য অসতর্কতা বশত যদি হাতে একটা বাড়ি খায়, আঘাত লাগে, জিম করে ধরে, মনে হয় যেন সারা শরীরের মধ্যে, আপনার হাতটার মধ্যে কারেন্টের মতো সিনসিন করে, তখন সেই সময় যদি কেউ হাতটা ধরে আপনার মেজাজ গরম হয়ে যায়। শুধু একটু ন্যানো সেকেন্ডের জন্য রক্ত চলাচল বন্ধ হয়েছে, ওই রগের উপর আঘাত হওয়ার কারণে সাথে সাথে হাতটা আপনার অবশের মতো হয়ে যায়। কিন্তু যখন মৃত্যুবরণ করার সময় আসবে, আজরাইল এমন ভাবে জান কবজ করবে, মনে হবে আপনার সারা শরীরের প্রত্যেকটা রগ একটা একটা করে ছিঁড়ে যাচ্ছে, একটা একটা করে ছিঁড়ে যাচ্ছে। একটু আঘাতে যদি হাতের এতটুক ব্যথা হয়, একটু পায়ের গিরারি লড়ে গেলে যদি এতটুক ব্যথা হয়, এতটুক যন্ত্রণা হয়, কল্পনার জগতে একবার চোখ বন্ধ করে ভেবে দেখুন, আপনার সারা শরীরের যদি একটা একটা রগ যদি ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা অনুভব হয়। এদিকে নিঃশ্বাস বন্ধ হওয়ার যন্ত্রণা, একদিকে নিঃশ্বাস একদিকে নিঃশ্বাস বন্ধ হওয়ার যন্ত্রণা, একদিকে সারা শরীরের মধ্যে যন্ত্রণাময় ব্যথা, আরেকদিকে মার চেহারা ভাসছে, একদিকে বাবার চেহারা ভাসছে, একদিকে স্ত্রীর চেহারা ভাসছে, একদিকে স্বামীর চেহারা ভাসছে, একদিকে সন্তানের চেহারাটা ভাসছে বারবার। আর বারবার আপনার মন বলছে, আজকে তো ওদেরকে ছেড়ে চলে যেতেই হবে, কালকের দিনটা আমি দেখতে পারবো না। আপনার এদিকে কবরের ভয়, এদিকে আবার পরকালের ভয়, সব ভয় একদিকে, সব চিন্তা একদিকে, সব মায়া একদিকে, এদিকে নিঃশ্বাসের কষ্ট, এদিকে দেহের কষ্ট, সব কিছু আপনাকে বারবার আক্রমণ করবে। সেই মুহূর্তে কত চ্যালেঞ্জিং হবে, সেই মুহূর্ত কত চ্যালেঞ্জিং হবে, কিন্তু আপনাকে শর্ত লাগাই দিয়েছে, সেই চ্যালেঞ্জিং মুহূর্ত তোমাকে পার হতেই হবে। সুন্দরভাবে যদি পার করতে পারো, তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করা হয়েছে, সুখময়ের একটা জায়গার ব্যবস্থা করা হয়েছে। কালিমা শরীফ পড়ে যদি তুমি মরতে পারো, তোমার জন্য বাঁচার চান্সেস বেড়ে যাবে। এখন আপনার দেখেন, একদিকে মায়ার কষ্ট, আরেকদিকে সবাইকে ছেড়ে যাওয়ার কষ্ট, আবার আরেকদিকে কবরে একা থাকার একটা ভয়, আবার অন্যদিকে প্রশ্নের সম্মুখীন হওয়ার ভয়, অন্যদিকে আপনার নিঃশ্বাস বন্ধ হওয়ার যন্ত্রণা, অন্যদিকে আপনার দেহের মধ্যে সারা শরীরে ব্যথা। এত কিছুর সাথে যুদ্ধ করে আপনি কালিমা শরীফ কেমনে তেলাওয়াত করবেন যদি ঈমানের জোরটা না থাকে? ঈমানের জোরটা না থাকে, ঈমানের